তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে ফের ঝাঁঝালো আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বহুল চর্চিত পরিবারতন্ত্র বিরোধী বুলি তুলে ধরে এবার সরাসরি অমিত শাহ ও তার পুত্র জয় শাহকে নিশানা করলেন তিনি। মমতার কটাক্ষ, বারবার পরিবারতন্ত্রের বিরুদ্ধে গলা ফাটায় বিজেপি, অথচ অমিত শাহর ছেলে জয় শাহ রাজনীতি করেন না, কোনো আয় নেই রাজনীতি থেকে। তবু আজ আইসিসি চেয়ারম্যান। আইসিসি মানে হাজার হাজার কোটি টাকার ক্ষমতা। সাধারণ মানুষ বোঝেন এটাই আসল পরিবারতন্ত্র। শুধু পরিবারতন্ত্র নয়, কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে এনআরসি, ভাষা সন্ত্রাস, একাধিক ইস্যুতে গেরুয়া শিবিরকে তোপ দাগেন তিনি। বলেন বাংলায় বাংলার ভাষা থাকবে, বিজেপির সন্ত্রাসে বাংলার মানুষ ভয় পাবে না। প্রসঙ্গত জয় শাহ 2019-এ বিসিসিআই সচিব পদে বসেন, পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হন। গত বছর ডিসেম্বর মাসে ইতিহাসের কনিষ্ঠতম হিসেবে আইসিসি চেয়ারম্যানের আসনেও বসেছেন তিনি। এই উত্থান নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন মমতা। তৃণমূল সুপ্রিমোর বার্তা স্পষ্ট, বিজেপি যতই পরিবারতন্ত্রের বিরোধিতা করুক, আসলে গেরুয়া শিবিরের ভেতরে চলছে সর্বোচ্চ মাত্রার স্বজন পোষণ। বাংলার মানুষ এই ভণ্ডামি বুঝে গেছে, আর তারা বিজেপিকে জবাব দিতে জানে। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। রাজনীতি করলে তো তার কিছুই নেই, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন, কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না, আমরা অধিকার দিই, গণতান্ত্রিক অধিকার দিই। তাই মনে রাখুন, আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি 1 হন, আমরা 100।